يا نفس إن لم تغفري لا تجزعي نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমাদের মহান সালাফগণ জবানের গুনাহের ব্যাপারে বড়ই সচেতন থাকতেন। অর্থহীন কথাবার্তায় জীবন বরবাদ না করে তারা সর্বদা জিকির ও ইবাদতে নিজেদের মশগুল রাখতেন। তাদের মজলিসগুলো মিথ্যা, গীবত, পরনিন্দা ও হাসি ঠাট্টার কুলুষতা থেকে পবিত্র ছিল। ক্রন্দন, বিনয় ও তাকওয়ার বেহেশতি সৌরভ ছড়াতো তাদের প্রতিটি বৈঠক থেকে। সবার মুখে সর্বদা ধ্বনিত হতো একই আওয়াজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো তাদের কল্যাণে ভরপুর মজলিসগুলোর নমুনা। সুন্দর ও পবিত্র চিন্তাই তাদের হৃদয়ে সর্বদা আলোড়িত হতো। আব্দুল্লাহ বিন খিয়ার রাহিমাহুল্লাহ বৈঠকে বলতেন, আল্লাহুম্মা সাল্লিমনা ওয়া সাল্লিমিল মুমিনিনা মিন্না। হে আল্লাহ, আপনি আমাদের হেফাজত করুন এবং আমাদের অনিষ্ট থেকে মুসলমানদের রক্ষা করুন। আতা বিন রবাহ রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা কিতাবুল্লাহর তিলাওয়াত, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং জীবিকার ব্যাপারে অপরিহার্য আলোচনা ছাড়া বাকি সব ধরনের কথাবার্তাকে অর্থহীন মনে করতেন। তোমরা কি তোমাদের সর্বক্ষণের সঙ্গী হিসাবরক্ষক ফেরেশতা কিরামান কাতিবিনের বিষয়টি ভুলে যাও, যারা তোমার ডানে ও বামে অবস্থান করছে? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কথা বেশি বলে তার ভুল বেশি হয়, যার ভুল বেশি হয় তার গুনাহ বেশি হয়, আর যার গুনাহ বেশি সে জাহান্নামে যাওয়ার অধিক হকদার। সালামা বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, মানুষ পা ফেলতে যতটা না সতর্ক থাকে, মুখ খুলতে তার চেয়ে অধিক সতর্ক থাকা উচিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বেহুদা কথা থেকে বেঁচে থাকো, প্রয়োজন পরিমাণ কথাই তোমাদের জন্য যথেষ্ট। অতিরিক্ত কথায় যদি ক্ষতি নাও হয়, তবু কিয়ামতের দিন তা আফসোসের কারণ হবে, কারণ যে সময়গুলো সে বেহুদা কথায় নষ্ট করেছে সেগুলোকে কাজে লাগিয়ে অনেক সওয়াব হাসিল করা যেত। জনৈক সালাফ বলেন, কিয়ামতের দিন জীবনের সবগুলো সময় পেশ করা হবে মানুষের সামনে। যে মুহূর্তগুলোতে সে আল্লাহর জিকির করেনি সেগুলোর ব্যাপারে আফসোস করতে করতে তার অন্তর ক্ষত বিক্ষত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্যাণকর কথা বলো, লাভবান হবে। মন্দ কথা না বলে চুপ থাকো, নিরাপদ থাকবে। প্রিয় ভাই, মুমিনরা তোমার কাছ থেকে যেন এই তিনটি আচরণ অবশ্যই পায়। কারো কল্যাণ সাধন করতে না পারলে অন্তত তার অনিষ্টের কারণ হয়েও না। খুশি করতে যদি নাই পারো, দুঃখ দিও না। প্রশংসা করতে না পারলে অন্তত নিন্দা করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।